سيدنا مولانا محمد اللهم جنة جنة وعلى آل سيدنا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله جرے محبت এবং জুড়ে বলেন يا رسول الله يا لا يا رسول الله يا তুমি আমার শিয়রে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আম্মা বাদ আজকের এই ইসরায়েলের সওয়াব মাহফিলের প্রথম অধিবেশনের সভাপতি তথা পরিবেশনাপুর খলিলিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার হেড হজর কারি মাওলানা মুফতি শামীম আহমদ সাহেব, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আগত নবী প্রেমিক ওলি প্রেমিক আশিকরা তথা বাড়ির আড়ালে থাকা পর্দানিশী মা ও বোনেরা, সার্বজনীন জায়গার মধ্যে সময় কম, তাই সংক্ষিপ্ত আলোচনা করতে লাগে। আমি আপনার সম্মুখে আয়াতে কারিমা পড়ে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তুমি তাই হিংসাকারীর হিংসা থাকি বাঁচিয়া থাকিও বা হিংসাকারীর হিংসা থাকি আশ্রয় চাইও। হিংসা এমন এক জিনিস যাকে আমল জ্বালাইলায় ফরজ গালি জ্বালাইলায় বরবাদ করিলায় যেরকম সুবহানাল্লাহ। আমরা ভিতরে হিংসা আছে না? লোকের কাছে চাকরি পাইলে কই মুইতা পারমানেন্ট নাই, যদি কেউ বালা দামান পাইলায় কইলে মনে হয় দামান দেখবি আতি, যদি কেউ বালা কইনা লইয়া এগু আগে বাগিয়া গেছে এখানে হইয়া আমরা হিংসা এগু আছে ওগুলো তোলা ঠান্ডা পানি দেই আর কোনটা নাই। হিংসা করলে আপনার অন্তর নষ্ট হইব। আল্লাহর হাবিব ফরমায় মানুষের ভিতরে একটা অন্তর আছে, এক টুকরা মাংস আছে, যদি এই মাংসের টুকরা নষ্ট হয় তাহলে সারা বডি নষ্ট। যেইভাবে আপনার মোবাইলের ভিতরের মধ্যে একটা সিম কার্ড আছে, যদি সিম কার্ড নষ্ট হয়ে যায় আপনার ফোন আইতেও না যাইতেও না। তদ্রূপ মানুষের ভিতরে যেটা অন্তর আছে, কল্প আছে, যদি এই কল্প নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত জিন্দগি আপনার বরবাদ হয়ে যাইবে। কল্প অন্তর যখন হিংসা করিয়া কোনো মানুষ উপরের দিকে ওঠা সম্ভব নয়। হিংসা যার প্রতি করবে তারে আল্লাহ উপরের দিকে তুলবা, আর যে হিংসা করবে তারে আল্লাহ নিচের দিকে ফালাইবা। যার ভিতরে বেশি হিংসা এরা সবুজ বিষ থাকে, যদি চাইলে পালা করে ফেলায় তেরা জ্বালাই দিয়েছি। এলা কেস আছে নাকি যে গাইয়ে খুব সুন্দর বাচ্চা দিছে লই না পড়ছে কি দেখিয়া কইল বলে বড় সুন্দর বলল বাতরিন থেকে দুধ না, ইলা আছে নাকি? আছে নাকি? ইলা এক এরিয়া একবারে ফুরকির খুব জার্মানি আছে, জার্মানি আর তুলেন না ববর ফুরকি ও তারা দাম দিয়ে কইল বলে আমি মানুষকে লইয়া আইমো খাই, আর তুমি তাই চাহ খাবাই ও লইয়া আইসে মানুষকু ও বাড়ির দাম দে আমি চাহটা খাইয়া হয়েছে ভাই তো ফুরকির দিয়া উজু হয়ে গিয়ে সব নামাজ পড়িতাম গেছে গিয়া দেমনে গিয়ে ফুরকির গাটো জার্মানি দেখছে হয়েছে ইয়া বাবু যত জার্মানি ওই শেষ বাদর দিন থেকে সারা জ্বালাই লাগাইতেছে। ও ভিতরে বেশি হিংসা কথা লাগি আমরা হিংসা আর এই হিংসাটাকে বাঁচতে হইলে লেখিয়া তো সুন দিয়া বা সাদা রং দিয়া মাশাআল্লাহ লেখি নানি উড়ি যারা হতে
খালি কদু বরবাদ হইতো নাই, উড়ি বরবাদ হইতো নাই। এই হিংসা হারিয়ে যদি কোনো বেপর্দা নারীর পেটের দিকে চাইলাই, চেহারার দিকে চাইলাই, এই নারী বরবাদ, এই নারীর গর্বটা কি ফেরটা কি কোনো আইন জন্ম নেওয়া সম্ভব নয়। আল্লাহ আমরা হেফাজত করতা। দেখেন একজন নবী ছিলাম, আপনাদের নাম জানা আছে যে নবীর নাম হইল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। নবীর নাম ইউসুফ নবী। দেখতে খুব সুন্দর, মাথাটাও সুন্দর, চাল চলনও সুন্দর, আচরণও সুন্দর। দেখার পরে সমস্ত কইছেন এই যে বাচ্চা, এই বাচ্চা বড় হইয়া কোনো রং করব। কারণ যে ফুয়ায় রং করে তার কাটুর চিহ্ন পাওয়া যায়, চিহ্ন যায় না। এই প্রশংসা শুনিয়া ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, এই 10 ভাই হিংসার আগুনে জ্বলিয়া উঠল। 10 ভাইয়ের মাঝে সবচেয়ে বড় জেন ক্যাপ্টেন জেন, এর নাম হইল ইয়াহুদা। জান বংশরে আজকে আমরা ইয়াহুদি হইয়া জানি। জান বংশরে কোরআন শরীফে ইহুদি হওয়া হয়েছে ইয়াহুদা। হিংসা করিয়া চিন্তা করলাম এই ইউসুফ যদি তখন তাহলে আমরা নাম হইতো না, আমরা সুনাম হইতো না, ইউসুফ শেষ করে লইতাম। বাবা ইয়াকুব আলাইহিস সালাম রে বুঝাইয়া ছোট ভাই ইউসুফ রে জঙ্গলের মধ্যে লইয়া গেছেন। যাওয়ার পরে একজনে বুদ্ধি করলো আঘাত দিয়া দিয়া মারিলাই, আর একজনে বুদ্ধি করলো বাইরে গিয়া মারিলাই। অবশেষে বুদ্ধি করলা একটা কুয়া আছে, এই কুয়ার মধ্যে ফালাইয়া ইউসুফ রে আমরা মারিলাই। কুয়া পালাইতরা ঘটনা জানা আছে নি কিছু? আপনারা ইউসুফ রে খানা পালাইছ কুয়া মারছুন, বারবার আঘাত করছুন। আঘাত করার সময় ইউসুফ আলাইহিস সালামে ফরমাইন এখে এখে মারবাই দুঃখ ভাই, একই সাথে মারবাড়ি মরে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। যখন কুয়ার মধ্যে ফালাই দেয় নিয়ত করলা আপনার এরিয়ার কুয়া টাকাতে দেখবা এই কুয়ার পানি, এই কুয়ার জল জমিন থেকে 30-35 ফুট নিচে থাকে। ইউসুফ আলাইহিস সালাম রে 10 ভাইয়ে হাত থেকে ছাড়ছেন কুয়ার মধ্যে পড়ার জন্য। আল্লাহ জানাইলেন জিবরাইল কোন জায়গার মধ্যে আসরে? জিবরাইল ফরমায় না আল্লাহ আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার মধ্যে আছি। আল্লাহ জানাইলেন জিবরাইল তোমার শরীরের মধ্যে যত শক্তি আছে, যত পাওয়ার আছে সমস্ত তুমি আজকে ব্যবহার করো। আবার ইউসুফ আলাইহিস সালাম জলের মধ্যে টাচ করার আগে তুমি জিবরাইল গিয়া কুলের মধ্যে লইলাও। জোরে বলো সুবহানাল্লাহ। 30-35 ফুট নিচে একটা মানুষ বা একটা দলা গিয়া আসার আগে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে কুয়ার মধ্যে আইয়া ইউসুফ নবীর কুলে লইলেছেন। রাখে আল্লাহ মারে। অবশেষে আমরা জানি এই ইউসুফ নবী আল্লাহ বাদশা বানাইছেন, এই ইউসুফ নবী আল্লাহ নবুয়তি দান করছেন। তাই আমার মূল আলোচ্য বিষয় হইল কোনো মানুষের প্রতি হিংসা করিও না। আল্লাহ যদি কোনো মানুষকে বাড়াইয়া দেয় দোয়া করিও, এখানে সব কেবলা ভুলতল হিসাবেও হইতা। কোনো মানুষের বালা দেখলে মনো বালা আনিও, খুশি আনিও। কোনো মানুষের খারাপ দেখলে মনো দুঃখ আনিও। যেমন হিংসা থাকে, একটা ব্যাপারে হিংসা করা যাইতেছে পড়ার ব্যাপারে, একটা ব্যাপারে হিংসা করা যাইতেছে পড়ার ব্যাপারে। অমুক মুক্তি হয়ে গেছে, আমি আমার ভুয়া মুক্তি বানাইতাম, আমি নিজে মুক্তি হইতাম। আজ মঈনুদ্দিন সুন্দরী বড়াইলাহানিতে গিয়ে কত সুন্দর ওয়াজ করতো, আমার ওয়াইলে ওয়াইজি বানাইতাম। এই ব্যাপারে হিংসা যাইতেছে, বুঝছেন নি কেস? আর অন্য কোনো ব্যাপারে না। যাই হোক আমরা আরব জায়গাতে যাইতাম, আমার মুক্তি শামীম সাহেব আর আমরা যাইতাম, আরও 2-3 খান আছে বিয়ানে বাড়াইছি যার ভিতরে যেন যেন যাওয়া যায়। আর যা আলোচনা হয়েছে আল্লাহ কিন্তু আমল করার তৌফিক দিতে। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির।